একটা কথা বলুন তো, আমরা যারা জব করছি বা দীর্ঘদিন ধরে যারা জবে আছেন, তাদের কি শুক্রবার আসলে মনে হয় না যে এত তাড়াতাড়ি ছুটি শেষ হয়ে গেল? ধুর! কালকে থেকে আবার অফিস। ছুটি শেষে শনিবার সকালে অ্যালার্মের আওয়াজ শুনলে আমাদের কি বিরক্তটাই নেয়া লাগে, তাই না? অ্যাকচুয়ালি এরকম শুধু আমার আপনারই ফিল হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, চাকরির দীর্ঘদিনের প্রেশার এখন একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা সার্ভেতে দেখা যায় যে প্রায় 65-70% চাকরিজীবী মানুষ জবের প্রেশার ফিল করেন। মানে চাকরিজীবী প্রায় সবাই এই জবের প্রেশারটা ফিল করে। এখন প্রশ্ন হচ্ছে যে WHO কেন এই চাকরির প্রেশারকে বড় সমস্যার কারণ হিসেবে দেখতেছে? টায়ার্ডনেস বা ক্লান্তি তো সবারই লাগে, হ্যাঁ? জব করলে বা যেকোনো কাজ করলে ক্লান্তি তো আসবে। কিন্তু তারপরেও এই জব লাইফে প্রেশারটাকে কেন এত বড় সমস্যার কারণ হিসেবে দেখতেছে? আসলে জব লাইফের প্রেশারে থাকলে আমাদের ব্রেইন প্রপারলি কাজ করে না। জব লাইফের প্রেশারের কারণে আমাদের ব্রেইন কেন প্রপারলি কাজ করে না? আমাদের মাথার ভিতরে একটা অংশ আছে যেটার নাম হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। যেই অংশটা বেসিক্যালি আমাদের ক্রিয়েটিভ থিংকিং, আমাদের ডিসিশন মেকিং এর জন্য হেল্প করে। গবেষণা বলছে যে যখন আমরা দীর্ঘদিন জব লাইফের প্রেশারে থাকি, তখন ব্রেইনের এই অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স এর অংশটা প্রপারলি কাজ করে না। মানে আমাদের ক্রিয়েটিভ থিংকিং তখন আর আসে না বা ডিসিশন মেকিং ও আমরা ফাস্টলি করতে পারি না। মানে আমাদের ক্রিয়েটিভ থিংক করার ক্ষমতা বা ডিসিশন নেওয়ার ক্ষমতা আস্তে, আস্তে কমে যায়। তাই খেয়াল করে দেখবেন যে দীর্ঘদিন যদি চাকরির প্রেশারে থাকেন, তাহলে নতুন কিছু করতেই আর আমাদের মনে চায় না। নতুন কিছু স্টার্ট করতে আমাদের তখন আর ভালো লাগে না। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে যে যখন আমরা দীর্ঘদিন চাপের মাঝে থাকি, তখন আমাদের নতুন দিক থেকে চিন্তা করার ক্ষমতা কমে যায়। তখন আর নতুন কিছু শুরু করতে পারি না, আমরা স্টাক হয়ে যাই। আপনি খেয়াল করলে দেখবেন যে যখন খুব বেশি চাপে থাকেন বা যখন খুব বেশি ব্যস্ত থাকেন, তখন নতুন কিছু স্টার্ট করতে আর আপনার ইচ্ছা করে না। ব্যস্ত থাকলে আমরা ইউজুয়ালি তখন আমাদের যেই কমফোর্ট জোন আছে, আমরা সেই কমফোর্ট জোনেই থেকে যাই। আমরা আর চ্যালেঞ্জিং কিছু করতে চাই না। এটাই হচ্ছে জব লাইফের সবচেয়ে ভয়ংকর দিক যে আপনি আপনার ইজি যে কাজগুলা আছে এগুলাই চুজ করতেছেন। আপনি আপনার কমফোর্ট জোনে আছেন এবং কমফোর্ট জোন থেকে আপনি আর তখন বের হইতে চাচ্ছেন না। ইচ্ছা থাকলেও আপনি কমফোর্ট জোন থেকে আর তখন বের হতে পারতেছেন না। আরেকটা দিক নিয়ে যদি চিন্তা করেন যে হঠাৎ করে আপনার চাকরির প্রেশারের কারণে যেই হবিগুলা ছিল, সেই হবিগুলো আসলে কোথায় হারিয়ে যাচ্ছে? সেই আপনার ছবি আঁকার যে হবিটা ছিল, সেই আপনার গান শোনার যে হবিটা ছিল, গান গাওয়ার যে হবিটা ছিল, সেই হবিগুলা আস্তে, আস্তে আপনার লাইফ থেকে চলে যেতেছে। এই হবিগুলা করার জন্য এখন আর আপনি পর্যাপ্ত এনার্জিও পান না, আর ওরকম মোটিভেশনও পান না। হবিগুলো আপনার লাইফ থেকে আস্তে, আস্তে হারিয়ে যাচ্ছে। এখন পুরো সপ্তাহ শেষে আসলে ছুটির দিন আসে ঠিকই, কিন্তু সেদিন আপনি এতটাই টায়ার্ড থাকেন, এতটাই ক্লান্ত থাকেন যে আপনার অন্য কিছু করতে আর ভালো লাগে। আপনি সেই ফোন স্ক্রলিং, টিভি দেখা এসব করে ওই দিনটা কাটিয়ে দেন। যখন আমাদের আসলে সময় কম থাকে কিন্তু এই কম সময়ের মাঝে অনেক কিছু করতে হয়, অনেক ডিসিশন নিতে হয়। এই কারণে নতুন কিছু ভাবার ক্ষমতা আসলে কমে যায়। আমরা তো এখন অনেক কিছুই করতেছি। অফিসের কাজ সামলানো, বাসার কাজ সামলানো, সোশ্যাল নেটওয়ার্কিং মেইনটেইন করা। এত কিছু এই ব্যস্ত সময়ে করাটা খুব কঠিন হয়ে যায় আমাদের জন্য। সায়েন্টিস্টরা বলেন যে যখন আমরা প্রেশার আর ভয়ের মাঝে থাকি, তখন আমাদের থিংকিং ক্যাপাসিটিটা ন্যারো হয়ে যায়। আপনি হয়তো ভেবে বসে থাকেন যে ঠিক আছে ছুটির দিন তো আছে, ওইদিন প্রোডাক্টিভ কিছু করব। ওইদিন পুরো সপ্তাহের যেই প্রোডাক্টিভ কাজগুলো আছে ওইদিন করব। কিন্তু আল্টিমেটলি যেদিন ছুটি আসে, সেদিন আসলে আর ওরকম কিছু করা হয় না বা ওরকম কিছু করতে আপনি পারেন না। বরং শুয়ে বসে বিঞ্জ ওয়াচিং করে ফোন চালিয়ে আপনি সেই দিনটা পার করে দেন। ঠিক এভাবেই স্লোলি আমাদের ক্রিয়েটিভ মাইন্ডটা হারিয়ে যাচ্ছে। যেই মানুষটা একটা সময় নতুন, নতুন জিনিসপত্র নিয়ে এক্সাইটেড থাকতো, নতুন, নতুন টেকনোলজি নিয়ে এক্সাইটেড থাকতো, সেই মানুষটা এখন শুধু খুঁজে হচ্ছে নেক্সট হলিডে কবে আসবে। আপনি যদি বেশ কিছুদিন ধরে জবে থাকেন, তাহলে খেয়াল করে দেখবেন যে এখন মিটিংয়ে আপনি আর নতুন কোনো আইডিয়া জেনারেট করতে পারতেছেন না বা আপনার নতুন কিছু মানে বলতেও এখন আর ভালো লাগে না। এই জিনিসটা কেন হয়? এটা আসলে আপনার দোষ না। আমরা মেন্টাল টায়ার্ডনেস এর কারণে এরকমটা ফিল করি। আমাদের উইল পাওয়ার কিন্তু লিমিটেড। যখন আমরা সারাদিন ছোট, ছোট কাজ করে ইমেইলের রিপ্লাই দিয়ে ছোট, ছোট ডিসিশন নিয়ে উইল পাওয়ার খরচ করে ফেলি, তখন দিন শেষে ক্রিয়েটিভ কোনো চিন্তা করার উইল পাওয়ারটা আমাদের আর থাকে না। আরেকটা জিনিস হচ্ছে ডিসিশন ফ্যাটিগ। এই ডিসিশন ফ্যাটিগটা কি? ডিসিশন ফ্যাটিগ এর মানে হচ্ছে আমরা যখন জবে থাকি তখন কিন্তু সারাদিনই ছোট, ছোট কিছু ডিসিশন নিতে হয়। এই যে ছোট, ছোট ডিসিশন আপনি নিচ্ছেন সারাদিন, এতে করে কিন্তু আপনার টায়ার্ডনেস চলে আসে। প্রত্যেকটা ছোট ডিসিশন হোক, বড় ডিসিশন হোক, এই ডিসিশন গুলা নিতে হলে আমাদের এনার্জি খরচ হয়।
আর আমরা দেখেন নরমাল একটা জবের ক্ষেত্রেও সারাদিনে কত ডিসিশন নিতে হয়। তো দিন শেষে যখন আপনার কোনো ইম্পোর্টেন্ট ডিসিশন নেওয়ার সময় আসে, তখন আপনি স্টাক হয়ে যান। তখন আমাদের মাইন্ড কমফোর্ট যে অপশন আছে সেটা খুঁজতে থাকে। দিন শেষে আমাদের মাইন্ড নতুন কোনো ঝামেলায় যেতে চায় না। আবার দীর্ঘদিন যখন মানুষ চাপের মধ্যে থাকে তখন মানুষ ইনফরমেশন আর মনে রাখতে পারে না, মানুষ আর কানেক্ট করতে পারে না। তখন যে জিনিসটা হয় যে ইনফরমেশন মনে না থাকার কারণে, কানেক্ট করতে না পারার কারণে আপনি কোনো জিনিস নিয়ে ভালোভাবে এনালাইসিস করতে পারবেন না। আর ঠিক এভাবেই আমাদের কিউরিয়াস মাইন্ডটা নষ্ট হয়ে যাইতেছে। এখন একটা কথা বলি যে পরে সময় বের করে নতুন কিছু ট্রাই করব, এই কথাটা আপনি আপনার নিজেকে কতবার বলেছেন এই পর্যন্ত? সেই পরের বা সেই সামডে আপনার লাইফে কবে আসবে? যেমন অনেকেরই প্ল্যান থাকে যে কিছুদিন পর ব্লগিং শুরু করব, কিছুদিন পর লেখালেখি শুরু করব, কিছুদিন পর ফটোগ্রাফি শুরু করব। কিন্তু আনফরচুনেটলি কিছুদিন পরটা আর আসে না। আচ্ছা, এই জিনিসটা কি শুধুমাত্র আলসেমির কারণে হয়? আলসেমির কারণেই কি আপনি ভেবে রাখেন যে আপনার সব কাজ আপনি পরে করবেন? উত্তরটা হচ্ছে না। শুধুমাত্র আলসেমির কারণে এমনটা ফিল হয় না। আসলে ব্যাপারটা এমন যে যখন আমরা রিয়ালাইজ করি যে বারবার চেষ্টা করে, বারবার ট্রাই করে আমাদের লাইফের কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না বা কষ্ট করেও কোনো লাভ হচ্ছে না, তখন আমরা চেষ্টা করাটাই বন্ধ করে দেই। জব লাইফে এই ব্যাপারটা কিন্তু খুবই কমন। কেন কমন? যখন দেখবেন আপনি রেগুলার হার্ড ওয়ার্ক করছেন, ট্রাই করছেন কিছু বেটার করার জন্য, কিন্তু তারপরেও কেউ আপনাকে এসে ইন্সপায়ার করছে না, ভালো করছেন এই সিম্পল কথাটাও যখন কেউ আপনাকে বলে না, বা অফিসে যখন আপনি কোনো প্রমোশনও পান না, তখন আপনার ব্রেইন ধীরে, ধীরে রিয়ালাইজ করতে শুরু করে যে আল্টিমেটলি এত হার্ড ওয়ার্ক করে কোনো লাভ নেই। তখন আপনার এই বিলিফটা শুধু আপনার চাকরির ক্ষেত্রে ইফেক্ট ফেলে না, আপনার পুরা লাইফস্টাইলেই এই জিনিসটা ইফেক্ট ফেলে। আল্টিমেটলি যেটা হয়, আপনি ডিমোটিভেটেড থাকেন। নতুন কিছু শুরু করার জন্য মোটিভেশনও পান না। আপনি রিয়ালাইজ করেন যে আসলে আমার দ্বারা হবে না। আমি যতই পরিশ্রম করি কোনো ইমপ্রুভমেন্ট আমার দ্বারা পসিবল না। এই ব্যাপারটা ডোপামিনের সাথে কানেক্টেড। ডোপামিনের সাথে কিভাবে কানেক্টেড? ডোপামিন ইউজুয়ালি কি করে? ডোপামিন ইউজুয়ালি নতুন কিছু করার জন্য এক্সাইটেড ফিল করায় আমাদের, আমাদের মোটিভেশন দেয়। কিন্তু দীর্ঘদিন যখন আপনি জব লাইফের প্রেশারে থাকেন, তখন প্রেশারের কারণে ডোপামিন রিলিজটা অনেক কমে যায়। এত নেগেটিভ কথা শুনে হয়তো আপনি এখন ভাবছেন যে চাকরি তো করতেই হবে। চাকরি ছাড়ার তো আসলে কোনো অপশন নাই। তাহলে কি করব? কিন্তু প্রশ্ন এটা না যে আপনি চাকরি করবেন কি করবেন না। প্রশ্নটা হচ্ছে আপনি কি আদৌ আপনার জন্য কিছু করছেন? নাকি নিজের সব এনার্জি, নিজের ক্রিয়েটিভিটি, নিজের সব ড্রিমস শুধু অন্যের ড্রিম ফুলফিল করতে দিয়ে দিচ্ছেন? আপনি যা হতে চেয়েছেন আর যা হয়েছেন এর মাঝে আসলে ব্যবধান কতটুকু? এর মাঝে গ্যাপটা কতটুকু? সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে জব লাইফের প্রেশারের যে ইফেক্ট বা জব লাইফের প্রেশারের কারণে যে ড্যামেজটা আমাদের হচ্ছে সেটা আমরা ইনস্ট্যান্টলি বুঝি না। সেটা আমরা অনেকদিন যাওয়ার পর ধীরে, ধীরে রিয়ালাইজ করি। একটা গবেষণা বলছে যারা দীর্ঘদিন ধরে জবের প্রেশারে থাকে তারা যে শুধু কম প্রোডাক্টিভ হয় এমনটা না। বরং তাদের সামনে যদি বেটার কোনো অপশনও থাকে সেটা তারা ধরতেই পারে না, সেটা তারা বুঝতেও পারে না। মানে আপনার মাইন্ড এমন একটা স্টেটে চলে গেছে যে আপনার সামনে দিয়ে অনেক সুযোগ চলে যাচ্ছে কিন্তু আপনি সেটা ধরতেই পারতেছেন না। আপনি সেটা আইডেন্টিফাই করতেছেন না। আপনার মাইন্ড ওই স্টেটে চলে গেছে। আবার আরেকটি স্টাডি বলছে যে যখন আমরা দীর্ঘদিন চাকরির চাপে থাকি, তখন আমরা সম্পর্কগুলো মেইনটেইন করতে পারি না। অন্যদের ফিলিংস গুলো তখন আমরা বুঝতে পারি না। আপনি এখন খেয়াল করে দেখবেন, আগের মতো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আপনি টাইম স্পেন্ড করতে পারতেছেন না। আবার যখন টাইম স্পেন্ড করার সময় হচ্ছে, তখন আপনি বরং অন্যমনস্ক হয়ে থাকতেছেন। হয়তো আপনি কাজের চিন্তা করতেছেন, হয়তো কালকে কি করবেন সেটা চিন্তা করতেছেন। মানে আপনার মাথায় অন্য চিন্তা ঘুরতে থাকে সবসময়। ভাবুন তো যে ৫ বছর আগে, ১০ বছর আগে আপনি যেই কিউরিয়াস মানুষটা ছিলেন, যে এনার্জেটিক মানুষটা ছিলেন, এখন কি সেই কিউরিয়াস মানুষটা আছেন? যেই মানুষটা একটা সময় নিউ, নিউ আইডিয়াস নিয়ে এক্সাইটেড থাকতো, সেই মানুষটা এখন হয়ে গেছে রোবটিক। এই রোবটিক হওয়ার সাথে আরেকটা জিনিস যোগ হয় সেটা হইতেছে টায়ার্ডনেস। এখন আপনি মোটামুটি সবসময় টায়ার্ড থাকেন। এই জব লাইফের সবচেয়ে বাজে দিকটাই হইতেছে যে আপনি আসলে নিজেকে হারিয়ে ফেলেছেন। আমাদের বেস্ট আউটপুট বা ক্রিয়েটিভ নিউ, নিউ আইডিয়াস গুলো কখন আসে? যখন আমরা ডিপলি ফোকাসড থাকি, যখন আমরা রেস্টেড অবস্থায় থাকি, যখন আমরা এনার্জাইজড অবস্থায় থাকি। কিন্তু মডার্ন জব লাইফে আপনি
এনার্জাইজড কতক্ষণ থাকেন? মডার্ন জব লাইফে আপনি ডিপলি ফোকাসড কতক্ষণ থাকতে পারেন? এই মডার্ন জব লাইফের কথা চিন্তা করেন তো, যে মডার্ন জব লাইফ আমাদের সারাদিনই ব্যস্ত রাখতেছে। কি করে ব্যস্ত রাখতেছে? সারফেস লেভেলের কাজ করায় ব্যস্ত রাখতেছে, সারফেস লেভেলের থিংকিং করায় ব্যস্ত রাখতেছে। আর আপনি ডিপলি ফোকাসড থাকবেন কিভাবে? ডিপলি ফোকাস থাকার তো কোনো স্কোপ নাই। কারণ আপনি যখন জব করতেছেন, আপনি একটু পরপরই ইন্টারাপশনের শিকার একটু পরপরই আপনার কাজের মাঝে বাধা সৃষ্টি হইতেছে। যার ফলে ডিপ ওয়ার্ক বা ডিপলি থিংক করার সুযোগই আপনি পান না। তাহলে এখন যে প্রশ্নটা আসে যে এভাবে আর কতদিন? এভাবে কতদিন চলতে পারে? এর সলিউশনটা কি? এতক্ষণ তো আসলে অনেক হেভি কথা বলছি। এতক্ষণ আসলে অনেক ডিমোটিভেটিং কথা বলছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার আসল রিয়েলিটিটা বুঝতে হবে। ডিমোটিভেটেড হওয়ার জন্য আমি এই ব্যাপারগুলো বলি নাই। আমি সবসময় একটা কথা বলি যে, যে জিনিসটার আপনি সমাধান করতে চান, যে জিনিসটার সলিউশন চান, ওই ব্যাপারটা আপনার খুব ডিপলি বুঝতে হবে। সেটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে খুব সুন্দরভাবে বুঝতে হবে। যদি না বুঝেন, তাহলে ওই সলিউশনটা বের করাটা কঠিন হয়ে যায়। কারণ কোনো প্রবলেমের সলিউশন খুঁজতে হলে, কোনো সমস্যার সমাধান খুঁজতে হলে ফার্স্ট স্টেপই হচ্ছে সচেতন হওয়া, কেয়ারফুল হওয়া যে এই সমস্যাটা কেন হচ্ছে। আপনি যদি রিয়ালাইজ করতে পারেন যে জব লাইফের এই প্রেশার আপনার ব্রেইনকে বদলে দিচ্ছে, আপনার ব্রেইনকে রিওয়ার্ড করে দিতেছে, তখন আপনি সচেতন হতে পারবেন। তখন কেয়ারফুল হয়ে আপনি নেক্সট স্টেপ নিতে পারবেন। দীর্ঘদিন ধরে চাকরির প্রেশারের কারণে আপনার যেই ক্ষতিটা হচ্ছে, ঠিক প্রপার স্টেপ যদি আপনি নিতে পারেন, তাহলে এই ক্ষতি কমানো সম্ভব। এই ক্ষতিটা আপনি কিভাবে এড়াবেন? সিম্পলি আপনি যদি ইনটেনশনালি রেস্ট নিতে পারেন, আপনি যদি ক্রিয়েটিভ কিছু প্র্যাকটিস করতে পারেন, আপনি মিনিংফুল কাজ করার মাধ্যমে এই ক্ষতিটা কমায় আনতে পারেন। আপনার না বলাটা শিখতে হবে। সবকিছুতে হ্যাঁ বলার যে অভ্যাস, এই অভ্যাসটা বাদ দিতে হবে। সবকিছুতে হ্যাঁ, না বলে আপনি না বলেন এবং নিজেকে সময় দেন। নিজের উপর মনোযোগ দেন। যত যাই হোক, নিজের জন্য সময় বের করতে হবে। এটা আপনি টার্গেট করেন যে চাকরির চাপ, ফ্যামিলির চাপ, সব চাপ আছে। এর মাঝেও আপনার নিজের সময় বের করতে হবে। ডেইলি যদি এট লিস্ট 30 মিনিটস আপনি ক্রিয়েটিভ কিছু করার মাধ্যমে, চ্যালেঞ্জিং কিছু করার মাধ্যমে বা এনজয়েবল কিছু করার মাধ্যমে আপনি স্পেন্ড করেন, অথবা নতুন কোনো স্কিল শেখার মাধ্যমে স্পেন্ড করেন, তাহলে এসব করার মাধ্যমে আপনার মাইন্ড আরো স্ট্রং হয়। আরেকটা কথা, আপনার প্রবলেম যদি অনেক বেশি ডিপ হয় বা আপনার জব লাইফের যদি পরিবেশটা অনেক বেশি টক্সিক হয়ে যায়, যেটা হচ্ছে আপনাকে মানে দিন আরো ডিপ্রেসড করে ফেলতেছে, আপনার দিন অ্যাংজাইটি ডেভেলপ করতেছে, তাহলে যেটা বলব সেটা হচ্ছে একটা স্ট্রং ডিসিশন নিতে হবে ওই জবটা ছাড়ার জন্য। আপনি যদি দেখেন যে আপনার ওই জব করে আসলে ওরকম গ্রো করার কোনো স্কোপ নেই, আপনি আপনার ফিউচার দেখেন না, তাহলে মাইন্ডকে স্ট্রং করে আপনার নতুন জব খুঁজতে হবে। আসলে ওই টক্সিক প্লেসে যেখানে আপনি গ্রো করতে পারবেন না, সেখানে অ্যাডজাস্ট করে থাকার কোনো মানে হয় না। রিয়েলিটি আপনাকে ফেস করতে হবে। সেটা আজ হোক, কাল হোক অথবা ১ বছর পরে। আপনার এটা বুঝতে হবে যে চাকরি ছেড়ে দেওয়াটাও কিন্তু একটা অপশন। পরিবর্তন অবশ্যই বেটার একটা অপশন হতে পারে আপনার জন্য। আমরা অনেক সময় ভাবি এবং ভাবাটাই স্বাভাবিক যে এত বছর একটা কোম্পানিতে আমি সময় দিলাম, এখন কি ছেড়ে দেওয়াটা ঠিক হবে কিনা? আসলে টক্সিক এনভায়রনমেন্টে থেকে গ্রো করার স্কোপ যদি না থাকে, তাহলে এই জব কন্টিনিউ করার চেয়ে নতুন বেটার কিছু স্টার্ট করাটা প্রয়োজন। সো যেটা বললাম যে আপনি যদি নিজের মাইন্ডকে স্ট্রং করতে পারেন যে না, আমি টক্সিক এনভায়রনমেন্টে আর থাকবো না, আমি নতুন কিছু স্টার্ট করব, তাহলে সেটা এখনই শুরু করে দেন। শেষে কিছু প্রশ্ন করে যে প্রশ্নের উত্তরগুলো আশা করি আপনি কমেন্টে দিবেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কি আপনার জব লাইফ নিয়ে হ্যাপি, বা আপনার জবের ক্যাটেগরি নিয়ে হ্যাপি? নাকি জাস্ট সারভাইভ করার জন্য আপনি জব করতেছেন? লাস্ট কবে আপনি নিজের জন্য কিছু করছেন? শুধুমাত্র নিজের জন্য। ক্যারিয়ার গ্রোথ বা সেলারি বাড়ানোর কথা আমি বলতেছি না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনি নিজে হ্যাপি হবেন এরকম কাজ লাস্ট কবে করেছেন? লাস্ট কবে আপনি নিজেকে প্রশ্ন করছেন যে আসলে আমি এর চেয়ে ভালো কিছুই ডিজার্ভ করি? আমরা যে জিনিসটা আসলে ভুলে যাই সেটা হইতেছে আমাদের জব আমাদের পরিচয় হতে পারে না। বরং এটুক বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের লাইফের একটা পার্ট। জব আমাদের পরিচয় কখনোই হতে পারে না। যেই জব আপনার ক্রিয়েটিভিটি নষ্ট করে দেয়, যে জব আপনার ক্রিটিক্যাল থিংকিং নষ্ট করে দেয়, আপনার ক্রিটিক্যাল থিংকিং করার ক্যাপাসিটি নষ্ট করে দেয়, নতুন কিছু ট্রাই করার ইচ্ছেটাকে শেষ করে দেয়, তাহলে এটা রিয়েল কোনো সাকসেস না। এই জব রিয়েল কোনো সাকসেস আপনার লাইফে নিয়ে আসতেছে না।
শেষে এটুকুই বলব যে নিজের কেয়ার করা শুরু করেন আর নিজের উপর ফোকাস করেন, নিজেকে বিল্ড আপ করার ট্রাই করেন। সেটা কালকে থেকে না, সেটা আজকে থেকে। কারণ পরে বলে আসলে কিছু নাই। আজকে তাহলে এই পর্যন্তই থাক। নেক্সটে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।